আমরা যে ইমারতটার উপরে দাঁড়িয়ে আছি এটাকে বলা হয় বারোদুয়ারি লুকোচুরি ঘর। অনেক সরু একটা রাস্তা দিয়ে অনেক কষ্ট করে আমাদেরকে নিচে নামতে হলো। আমরা নিচে নামতে পারলাম আর আল্লাহ আল্লাহ করলাম মানে পিছলে না পড়ি। অবশেষে আমরা সকলেই সুন্দরভাবে নিচে নামতে পারলাম। আমাদের মতো অনেকেই এই ঘরটা অথবা এই ইমারতটা দেখতে এসেছে। বারোদুয়ারি লুকোচুরি ঘর। এ ঘরের অবস্থান দিনাজপুরের রামসাগরের ঠিক পাশে। গেট দিয়ে ঢুকতেই হাতের ডান দিকে অনেক পুরাতন একটা ঘর। জানি না কখন কে কিভাবে এটা তৈরি করেছিল। আমরা সন্ধান পেলাম এবং দেখতে গেলাম। ভিতরে ঢুকতেই কি গা ছমছম করা একটা পরিবেশ। অনেক ঘন জঙ্গলের মধ্যে আমরা ঢুকবো না চিন্তা করছি। পরে ঢুকলাম, দেখলাম অন্ধকার। ভিতরে ঢুকতেই দেখা গেল অনেক রাস্তা, অনেক দুয়ার। এজন্যই হয়তো এর নাম বলা হয়েছে বারোদুয়ারি। তার ডান দিকেও যাওয়া যায়, বাঁ দিকেও যাওয়া যায়, নিচ দিয়েও যাওয়া যায়, আবার উপর দিকেও ওঠা যায়। দেখেন কত দরজা, কত দুয়ার। আমরা প্রায় প্রতিটি দরজা দিয়েই ঢুকলাম এবং ঘুরে ঘুরে দেখলাম প্রতিটা জায়গা, প্রতিটা ওয়াল কত নিখুঁত ছিল তাদের কারুকাজ। দেখলাম, দেখে ঘুরলাম আর ভিডিও করলাম। ভিডিও করতে করতে এক পর্যায়ে আমি আর আমার ছেলে সামনে চলে আসলাম। আমরা যে ইমারতের পাশে দাঁড়িয়ে আছি অথবা ভিতরে দাঁড়িয়ে আছি, এর প্রতিটা ওয়াল ছিল নিখুঁত কারুকাজ করা। একটা সময় এটা ছিল হয়তো কোনো ঐতিহ্যবাহী বাড়ি, কোনো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। আমরা ঠিক জানি না। তার চেষ্টা করব, দেখব, আসুন আপনাদেরকেও দেখাবো। আমরা নিচ দিয়ে আসলাম, উপর দিকে দেখলাম অনেক ঘন জঙ্গল। যে জঙ্গলগুলো আস্তে আস্তে এই ইমারতটাকে, গাছের শিকড়গুলো এই ইমারতের প্রতিটা ওয়াল আস্তে আস্তে ঘিরে ধরেছে, একসময় ধ্বংস করে দেবে। একটা সরু গলি দিয়ে আমরা উপরে ওঠার চেষ্টা করলাম। অনেক কষ্ট করে উপরে উঠতেও পারলাম। উপর থেকে নিচে তাকিয়ে দেখি সব ধ্বংসযজ্ঞ। একটা সময়ের ঐতিহ্য